মধ্যপ্রাচ্যে দেখলেন একেবারে যুদ্ধের পরিস্থিতি, একে অপরকে মিসাইল আর ড্রোনের সাহায্যে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন সবাইকে ইরানের রাজধানী শহর তেহরান ছাড়ার জন্য। আর তারপরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে তেহরান। তেহরান কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে এবার ইসরায়েলের ওপরে। ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরকে মিসাইল হামলা চালিয়ে একেবারে গুঁড়িয়ে ছারখার করে দিয়েছে। সংঘর্ষ বিরতি দূরে থাক, দিনে দিনে তীব্র হচ্ছে সংঘাত। ইসরায়েল তাদের সিংহগর্জন থামাবে না। ইরানও বুঝিয়ে দিয়েছে তাদের পক্ষেও আত্মসমর্পণ করা সম্ভব নয়। ফলে গত বছরের মতো এবার আর ইরান ইসরায়েল সংঘর্ষ কয়েকদিনের মধ্যে থেমে যাবে না তা পরিষ্কার। পশ্চিম ইরানে ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলার হাত থেকে ছাড় পেল না তেহরানও। মুহুর্মুহু বোমা, মিসাইল বিস্ফোরণ আর আতঙ্ক। ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত ইরানের শীর্ষ সেনাকর্তা। ইসরায়েলের মাটিতে পাল্টা হামলা ইরানেরও। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলা করল তেহরান। গুপ্তচর ধরতে শুরু হয়েছে জোর কদমে অভিযানও। রিপাবলিক বাংলা। শর্ত সাপেক্ষে আদালতের অনুমতি নিয়ে আজকেই মহেশতলায় যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেল 3টে নাগাদ মহেশতলায় যাবেন তিনি। তার আগে নেচার পার্কে হবে জমায়েত, সেখান থেকেই মহেশতলার উদ্দেশ্যে রওনা দেবেন শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে তিনি আজকে পৌঁছবেন মহেশতলাতে। পরিদর্শন করবেন বিভিন্ন এলাকা। প্রসঙ্গত গত সপ্তাহেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকা। চলে বেপরোয়া ইট বৃষ্টি। ইটের আঘাতে আক্রান্ত হয় পুলিশ কর্মীও, মহিলা পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরো অনেকে আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী তিনি যাবেন মহেশতলায় পরিদর্শন করতে এবং আজকে মহেশতলায় বেলা 3টে নাগাদ পৌঁছবেন শুভেন্দু অধিকারী। কথা বলবেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ক্যামেরায় পার্থ রায়ের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।